করো। হুদহুদ ডাক দিয়া বললেন, সুলাইমান, আপনি একজন বাদশাহ মহোদয়, আপনি যে সফরে বের হন, আপনার তো একজন সফর সঙ্গী দরকার। সুলাইমান নবী সকল মাখলুকের ভাষা বুঝতেন এবং সকল মাখলুকের ভাষায় তিনি কথাও বলতে পারতেন। এবার সুলাইমান নবী হুদহুদ পাখিকে ডাক দিয়া বললেন, হুদহুদ রে, তুই যে আমার সফর সঙ্গী হবি, তোর মধ্যে কি যোগ্যতা আছে রে হুদহুদ? এবার হুদহুদ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর সুলাইমান, আমার মধ্যে যোগ্যতা হলো মাটির উপরে ঠোঁট লাগাইলে আমি জমিনের নিচের খবর বলে দিতে পারি। আল্লাহু আকবার। এবার সুলাইমান নবী ডাক দিয়া বললেন, হুদহুদ রে, তোর যোগ্যতায় আমি খুশি। আজ থেকে আমি বাদশাহ সুলাইমান, আমার সফর সঙ্গী তুই হবি রে হুদহুদ। মনে রাখবেন, মানুষের মধ্যে যেমন হিংসা আছে, প্রত্যেকটা প্রাণীর মধ্যেও হিংসা আছে, ঠিক কিনা? মানুষের মধ্যে যেমন হিংসা আছে, আপনার বাড়ির হাঁস মুরগির মধ্যেও হিংসা আছে। মুরগি মুরগি ঠোকরা ঠোকরি করে, হাসে হাসে মারামারি করে, ঠিক কিনা? মানুষের মধ্যে যেমন হিংসা আছে, তেমনি গরু ছাগলের মধ্যেও হিংসা আছে। মানুষের মধ্যে যেমন হিংসা আছে, তেমনি কুকুরদের মধ্যেও হিংসা আছে। মানুষের মধ্যে যেমন হিংসা আছে, তেমনি পাখিদের মধ্যেও হিংসা আছে। আল্লাহর নবী সুলাইমান যখন হুদহুদকে বললেন, হুদহুদ, তুই আজ থেকে আমার সফর সঙ্গী হবি, এমনি এই কথা শোনার পর কাক পাখি সুলাইমান নবীর কাছে এসে হাজির হলেন। ডাক দিয়া বললেন, বাদশা সুলাইমান, আপনি যে হুদহুদরে সফর সঙ্গী বানাইছেন, জানেন হুদহুদ পাখি হলো একটা বাটপার পাখি, সে আপনাকে মিথ্যা বলেছে। সুলাইমান নবী ডাক দিয়া বললেন, সে যে মিথ্যা বলেছে, সে যে বাটপারি করেছে, আর কি কোনো প্রমাণ তোমার কাছে আছে নাকি? এবার কাক পাখি ডাক দিয়া বললেন, বাদশা সুলাইমান, প্রমাণ ছাড়া আমি কথা বলি না। সে যে এক নাম্বার বাটপার, সে যে মিথ্যা কথা বলছে, তার প্রমাণ হলো সে যে জমিনের উপরে ঠোঁট লাগাইয়া মাটির নিচের খবর বলতে পারে, অথচ এই হুদহুদি দেখা যায় জমিনের উপরে শিকারী জাল ফালাইয়া রাখে, সেই জালে আটকা পড়ে। সুলাইমান নবী যেই পাখি মাটির নিচের খবর বলতে পারে, সেই পাখি শিকারীর জালে কেন আটকা পড়ে? মাটির নিচের খবর বলতে পারে, শিকারীর জাল কি সে দেখে না? এর মানে সে যে যোগ্যতার কথা বলছে, আপনাকে মিথ্যা বলেছে। এবার সুলাইমান নবী বললেন, হুদহুদ আসলে আমি তাকে জিজ্ঞাসা করব। হুদহুদ পাখি যখন চলে আসলেন, এবার সুলাইমান নবী ডাক দিয়া বললেন, হুদহুদ রে, তুমি তোমার যোগ্যতার কথা বলেছো, ঠোঁট লাগাইয়া মাটির নিচের খবর নাকি তুমি বলতে পারো, অথচ হুদহুদ তুমি জমিনের উপরে শিকারীর জালে কেন আটকা পড়ো? কারণ কি? হুদহুদ বলে যাও। হুদহুদ ডাক দিয়া বললেন, সুলাইমান নবী, আমার জাতি ভাই যেই পাখি আপনাকে এই কথা বলেছে, তার তো ঈমানই ঠিক নাই, সে তো হলো বেঈমান। সুলাইমান নবী ডাক দিয়া বললেন, সুলাইমান নবী তো আল্লাহর নবী, এক পাখি আর এক পাখিকে বেঈমান বলবে, দলিল ছাড়া বেঈমান বলবে, নবী রাসূল কি এটা মেনে নিতে পারবে? ভাইরা আমার, আমরা যেমন হাঁস মুরগি নিয়ে ঝগড়া লাগলে বলি, এই তুই তো বেঈমান, তোর তো ইমানই ঠিক নাই, তুই তো কাফের, বলি কিনা?
ভাইরা আমার, হাঁস মুরগি নিয়ে ঝগড়া লাইগা কাউকে আপনি বেঈমান বলতে পারবেন না রে বাবা, কাউকে কাফের বলতে পারবেন না। 7 জিনিসকে কেউ যদি বিশ্বাস করে তাহলেই সেই ইমানদার। হাঁস মুরগি নিয়ে ঝগড়া করলেই ওই মানুষটা বেঈমান হবে না, ঠিক কিনা? 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, এরপরে নবী রাসূলদেরকে বিশ্বাস করা, আল্লাহর আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করা, মরার পরে পুনরায় জীবিত হতে হবে, আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জিনিসগুলোকে যে ব্যক্তি বিশ্বাস করবে সেই হলো ইমানদার। হাঁস মুরগি নিয়ে ঝগড়া লাগলে আপনি তাকে কাফের বেঈমান বলার অধিকার রাখেন না, ঠিক কিনা? সুলাইমান নবী হুদহুদকে ডাক দিয়া বললেন, হুদহুদ রে, তুই যে কাককে বেঈমান বললি, সে যে বেঈমান তার কি কোনো প্রমাণ আছে? হুদহুদ ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি কিন্তু সাধারণ কোন বাদশা বা নবীর সফর সঙ্গী নয়, আমি আল্লাহর নবী সুলাইমানের সফর সঙ্গী। আমি দলিল ছাড়া কাককে বা কোন মাখলুককে কাফের ফতোয়া দেই নাই, দলিলের ভিত্তিতেই দিয়েছি। দলিল ছাড়া আমি হুদহুদ কাউকে বেঈমান বলি নাই। আমার কাছে উপযুক্ত দলিল প্রমাণ আছে। আওয়াজ দিয়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, এই হুদহুদ, কাকের যে ঈমান নাই কি দলিল? এবার হুদহুদ ডাক দিয়া বললেন, ও বাদশা মহোদয় সুলাইমান, আপনি তো নবী ভালো করে জানেন 7 জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান বলা হয়। 7 জিনিসের মধ্যে একটা হলো ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করা। কাক তো ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করে না, কারণ হলো ভালো মন্দ তাকদীরকে যদি বিশ্বাস করত তাহলে সে আমার ব্যাপারে এমন কথা বলতো না। কারণ হলো, নবী শুনে নেন, আল্লাহ যেই শিকারীর জাল আমার কপালে রাখছে সেই শিকারীর জালে আমি আটকা পড়বই, যতই আমার যোগ্যতা থাকুক। আর সেই যেই শিকারীর জাল আমার কপালে আল্লাহ রাখে নাই, সেই জাল যতই ভালোভাবে পাতুক না কেন আল্লাহ আমাকে হেফাজত করবে। কারণ হলো ওই শিকারীর জালে আটকা পড়া আমার তাকদীরে নাই। এর মানে তাকদীরে থাকলে আমি সেই জালে আটকা পড়ি, তাকদীরে না থাকলে আমি হুদহুদ আটকা পড়ি না। কাক যে আমার ব্যাপারে বলেছে, আসলে সে ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করে না, এজন্যই বলছে। এর মানে হলো কাক হলো বেঈমান, কাক হলো কাফের, কাকের ঈমান ঠিক নাই। এবার সুলাইমান নবী হুদহুদের গঠনমূলক জবাব পাওয়ার পর, গঠনমূলক যুক্তি শোনার পর সুলাইমান নবী ডাক দিয়া বললেন, হুদহুদ রে, তোমার কথায় তোমার যুক্তিতে আমি খুশি। আজ থেকে তুমি আমার সফর সঙ্গী ছিলে এবং থাকবে। যে যা বলুক না কেন কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাইতে পারবে না রে বাবা। সংক্ষেপে শেষ করে দে, গভীর মনোযোগ দিয়া কথা শ্রবণ করেন। আল্লাহর নবী সুলাইমান বাদশাহী শুরু করলেন, সফর সঙ্গী হলেন হুদহুদ। কিছুদিন পরের ঘটনা, হঠাৎ করে সুলাইমান নবীর সামনে থেকে হুদহুদ উধাও হয়ে গেল। সুলাইমান নবী রাগান্বিত হইলেন, হুদহুদ কোথায় গেল? আমাকে তো বলে গেল না আজকে আসলে তাকে আমি শাস্তি দিব। এবার হুদহুদ সুলাইমান নবীর কাছে যখন হাজির হলেন, সুলাইমান নবী ডাক দিয়া বলতেছি, এই হুদহুদ রে, কোথায় গেলি? অনুমতি না নিয়া, উপযুক্ত কারণ দেখাইতে না পারলে শাস্তি ভোগ করতে হবে। হুদহুদ ডাক দিয়া বললেন, সুলাইমান, আমি এমন একটা জায়গায় গেছি, এমন একটা জায়গা দেখছি গো বাদশা মহোদয়, আপনি পৃথিবীর বাদশা হতে পারেন কিন্তু সেই জায়গার খবর আপনিও জানেন না। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? বা সুলাইমান
দাদে মুলক সরওয়ারি সুদমতি এ খাতে মশদুয়া পুরি মারহাবা। এবার সুলাইমান নবী ডাক দিয়া বললেন, হুদহুদ রে, কোথায় গিয়েছিলি? আমার কাছে বর্ণনা দে। হুদহুদ ডাক দিয়া বললেন, বাদশা সুলাইমান, আপনি সারা পৃথিবীর বাদশা, কিন্তু আমি এমন একটা জায়গায় গিয়েছি, সেই জায়গাটা হলো একটি দেশ। সেই দেশ আপনাকে তারা রাজা বাদশা মানে না, তাদের বাদশা হলো রানী বিলকিস, যিনি একজন মহিলা, যেমন সুন্দরী তেমন চালাম্বা। ও বাদশা মহোদয়, সেই দেশ রানী বিলকিস পরিচালনা করেন। সেই দেশ ধনের দিক দিয়েও শক্তিশালী, অস্ত্রের দিক দিয়েও শক্তিশালী, জনগণের দিক দিয়েও শক্তিশালী সুলাইমান। তবে সুলাইমান নবী, সেই দেশে একটা জিনিস নাই, সেই জিনিসটা হলো তাদের মধ্যে ঈমান নাই। তারা হলো মুরুদ, তারা হলো সূর্যের পূজা করে, তারা হলো চন্দ্রের পূজা করে। ওই রানী বিলকিসের রাজপ্রাসাদটা এমন ভাবে তৈরি করা, রানী বিলকিসের রাজপ্রাসাদটা পূর্ব দিকে 365টা জানালা, পশ্চিম দিকেও 365টা জানালা, বছরে 365 দিন এক এক জানালা দিয়া পূর্ব দিকে এক এক সময় এক এক দিনে তারা পূজা করে। আবার সূর্য যখন পশ্চিম দিকে যায়, পশ্চিম দিকের জানালা দিয়ে আবার সেই সূর্যকে পূজা করে। আওয়াজ দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ? বাইরা আমার, এই ঘটনা এতটুকু বলা আমার উদ্দেশ্য ছিল এবং প্রয়োজন ছিল। তাহলে বুঝলাম বর্তমান শুধু চাঁদ সূর্যের পূজা মানুষ করে না, আগেও কিন্তু করতো, ঠিক কিনা? আল্লাহ কেন ইসরাফিলের বাঁশির বিকট আওয়াজের কারণে চাঁদ সূর্য দ্বিখণ্ডিত হওয়ার পর আল্লাহ কেন তাদেরকে জাহান্নামে দিবেন রে বাবা, সেই কথা আপনাদেরকে বুঝাইতেছিলাম। আল্লাহ দুই কারণে চাঁদ এবং সূর্যকে জাহান্নামে দিবেন। এক নাম্বার কারণ হলো মুসলমান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে চাঁদ এবং সূর্যকে জাহান্নামে দিয়া রে বাবা, ওই মূর্তি পূজকদেরকে, ওই বেঈমান কাফেরদেরকে, ওই চাঁদ সূর্যের পূজারীদেরকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইবেন, দেখ দুনিয়ার কাফের বেঈমান নাফরমানের দল, যে সূর্যকে আল্লাহ মনে করছো, যে চাঁদকে তুমি তোমার রব মনে করেছো, চাঁদ সূর্যকে খোদা মানিয়া পূজা করে আসছো, আমি আল্লাহর ইবাদত করো নাই। দেখ আজকে তোদের আল্লাহর কতটুকু পাওয়ার, তোদের আল্লাহ চাঁদ সূর্য, তার পূজা করছস, তোর রবকে, তোর খোদাকে, তোর আল্লাহকে আমি আল্লাহ আজকে জাহান্নামে দিব। আল্লাহ সূর্য চন্দ্রকে জাহান্নামে দিবেন এক নাম্বার এটাই কারণ, চাঁদ এবং সূর্যের পূজারীদেরকে আল্লাহ বুঝাইবে, যাকে খোদা মানছ তার কোনো ক্ষমতা ছিল না দুনিয়ায়। চাঁদ এবং সূর্য তোদের আল্লাহ ছিল না, আমি হলাম একমাত্র আল্লাহ। চাঁদ সূর্যের পূজা করছস, দেখ তোর খোদাকে আমি আল্লাহ জাহান্নামে দিলাম। যেখানে তোর খোদা যায় সেই জায়গায় তোদেরকে যেতে হবে, বিকল্প জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কিঞ্চিত পরিমাণ থাকবে না রে বাবা। দুই নাম্বার কারণ আল্লাহ কেন চাঁদ এবং সূর্যকে জাহান্নামে দিবেন, দুই নাম্বার কারণ হলো মুসলমান আল্লাহ চাঁদ এবং সূর্যকে আলো বেশি দিয়া বানাইছেন। আলোর সম্পর্ক আলোর সাথে, আলোর সম্পর্ক আগুনের সাথে রে বাবা। যেমন আল্লাহ মানুষকে সৃষ্টি করার সময়, মানুষকে আল্লাহ বানানোর সময় মাটি বেশি ব্যবহার করেছেন, যার কারণে মুসলমান মানুষ মাটিতে চলাফেরা করে কিন্তু মরে না। এই মানুষটা যদি পানিতে যায়, পানিতে ডুবে মানুষটা মারা যায়। তেমনি আল্লাহ পানির মাছগুলোকে, আল্লাহ সমুদ্রের মাছকে আল্লাহ সৃষ্টি করার সময় পানি বেশি পরিমাণ দিয়ে বানাইছেন, যার কারণে মাছ পানিতে থাকতে তাদের বেশি ভালো লাগে।
মাছ পানিতে ডুবলে, পানিতে গেলে মাছ আরো জীবিত হয়, ঠিক কিনা? যে পানিতে পড়লে মানুষ মারা যায়, সেই পানিতে মাছ আবার ডুবলে বেঁচে যায়। যেই ডাঙ্গায়, যে উঁচা জমিনে মানুষ উঠলে বেঁচে যায়, সেই উঁচু জমিনে, সেই কিনারায়, সেই ডাঙ্গায়, সেই উপরে মাছকে আবার উঠায় রাখলে মাছ মারা যায়, ঠিক কিনা? কেন এটা হয়? কারণ হলো আল্লাহ যেই মাখলুককে যেই জিনিসটা বেশি দিয়ে বানাইছেন, সেই মাখলুক সেখানে থাকলে বাঁচে এবং সেখানে থাকা তার ভালো লাগে। আল্লাহ রব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে আলোর পরিমাণ বেশি দিয়ে বানাইলেন, যার কারণে আল্লাহ চাঁদ এবং সূর্য নিষ্পাপ জিনিসগুলোকে জাহান্নামে দিল। চাঁদ এবং সূর্যের জাহান্নামে কোনো কষ্ট হবে না, কারণ হলো আল্লাহ তাদেরকে আগুন জাতীয় জিনিস দিয়ে বানাইছেন। এজন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন, কিন্তু কষ্ট হবে না। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, খুব অল্প সময় কথা বলবো, আলোচনা শেষের দিকে নিয়ে যাবো রে বাবা। আপনারা লম্বা সময় বয়ান শুনছেন, আপনাদেরকে আর বিরক্ত করব না রে বাবা। যেই বয়ান করতেছিলাম, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে যখন ফু দিবেন, আল্লাহ সব কিছু ধ্বংস করবেন। চাঁদ সূর্য কিভাবে ধ্বংস হবে বুঝাইয়া দিলাম। এবার আল্লাহ ইসরাফিলের বাঁশির আওয়াজের কারণে, ইসরাফিল যখন বাঁশিতে ফু দিবে, সেই বাঁশিটা 6 মাস চলমান থাকবে। আস্তে আস্তে আওয়াজটা বিকট হবে, আর দুনিয়ার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিলের বিকট বাঁশির আওয়াজের কারণে আকাশের নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ বলেন, ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন আকাশের তারকাগুলো ভেঙ্গে টুকরা টুকরা হবে রে বাবা। কিছু তারকা আসমানের উপরে চলে যাবে, আর কিছু তারকা ভেঙ্গে ভেঙ্গে সাগরে পড়ে যাবে রে বাবা। আল্লাহ যেদিন দুনিয়া ধ্বংস করবেন, ইসরাফিলের বিকট বাঁশির আওয়াজের কারণে আল্লাহ পাহাড়গুলোকে ধ্বংস করবেন, পাহাড়গুলো সেদিন ধ্বংস হয়ে যাবে রে বাবা। সেই দিনের ভয়াবহতা কেমন হবে মুসলমান? 5, 6, 7 দশমিক ভূমিকম্পতে আমরা ভয় পাই। বাবা তার সন্তানকে রেখে পালায়, স্বামী তার বিবিকে রেখে পালায় রে বাবা। ওই দিন মানুষের কি অবস্থা হবে? মানুষ কিভাবে ধ্বংস হবে? মানুষ কিভাবে বাঁচার জন্য ছুটাছুটি করবে রে বাবা? একটু সময় দিয়া মনোযোগ দেন। আল্লাহর কত ক্ষমতা দেখেন রে বাবা। সারা পৃথিবীর শক্তি মিলাইয়া একটা নক্ষত্র যেখানে ধ্বংস করতে পারবে না, আল্লাহ ইসরাফিলের বাঁশির আওয়াজে সেগুলোকে ধ্বংস করে দিবে। আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের বাঁশির বিকট আওয়াজের কারণে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ বলেন, ওয়া ইদাল জিবালু সুইরাত। আল্লাহ বলেন, সেদিন পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে রে বাবা। পাহাড়গুলো মানুষের মাথার উপরে তুলার মতো উড়বে। আল্লাহ পাহাড়গুলো রাখছেন জমিনের নিরাপত্তার জন্য, জমিনকে মজবুত করার জন্য, মানুষের চলাফেরা সুন্দর করার জন্য। আল্লাহ জমিনের মধ্যে যদি পাহাড় না দিতেন রে বাবা, আপনি ধানের বোঝা নিয়ে যাওয়ার সময় জমিন ধুলাধুলি করতো রে বাবা। আল্লাহ যদি জমিনে পাহাড় না দিতেন রে বাবা, আপনি গাড়ি চালাইতে পারতেন না, জমিন ধুলাধুলি করতো গো মুসলমান। আল্লাহ জমিনের মজবুতির জন্য প্যারাক হিসেবে পাহাড় দিলেন,
এই পাহাড় সারা পৃথিবীর মানুষ মিলে ধাক্কাইলেও একটা পাহাড়কে লড়াইতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন ওয়াইদাল জিবালু সুইরাত, যেদিন ইসরাফিল বাঁশির মধ্যে ফু দিবেন বড় 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 পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যেদিন ধ্বংস করবেন, ইসরাফিল যেদিন বাঁশির মধ্যে ফু দিবেন, আল্লাহ সেদিন কিভাবে সাগর নদীকে ধ্বংস করবেন রে বাবা। আল্লাহ কোরআনে বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, বিহার মানে সাগর, ফুজ্জিরাত মানে হলো ফেনা। ইসরাফিলের বাঁশির বিকট আওয়াজ